দুধ বার করে না। একটা এমন জিনিস বন্ধুরা অনেক করেছি, আর সেলফ কেবল নিজের ছেলের জন্য করব, লোকের জন্য অনেক করেছি, সব রিলেটিভের জন্য অনেক করেছি, বন্ধু বান্ধবদের জন্য অনেক করেছি, প্রচুর লেবার দিয়েছি, দিনের পর দিন হসপিটাল থেকেছি, সব কিছু করেছি। হ্যাঁ, কিন্তু কোনো জিনিসেই কারো মন পাওয়া যায় না। আপনি যতক্ষণ করবেন ততক্ষণ লাইফ সোজা থাকবে, না করলেই বাঁকা হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমার তো 22 বছর বাচ্চা হয়নি। বাচ্চা হওয়ার পরে সবার কেন এত আমার উপরে জ্বলন হয়েছে আমি বুঝতে পারিনি। আমার বাচ্চাকে কেউ দেখেনি, হ্যাঁ, আমার আত্মীয় স্বজনরা করেনি। কেন এত জ্বলন হয়েছে? কারণ আমি তাদেরকে সেই লেবারটা দিব না, কারণ আমি যে অর্থটা ব্যয় করছিলাম তাদের পেছনে সেই অর্থটা ব্যয় করবো না। তো বন্ধুরা, আমার নিজেরও তো কিছু দরকার আছে, জীবনে বাচ্চা ছাড়া কিছু সম্ভব না। হ্যাঁ, আর আমি তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, যেসব বন্ধুবান্ধবদের আর ভাই বোনদের এখনও বাচ্চা হয়নি, তারা আমার মতো, আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি বন্ধুরা, পুনে, নাসিক, বোম্বে, মহারাষ্ট্র, এমন কোনো জায়গা নেই যেখানে আমি ডাক্তার দেখিনি। লাস্টে আমার কলকাতাতে হয়েছে, শিলিগুড়ি শিউলি সাহার কাছে। তো বন্ধুরা, কেউ আমার মতো এত বাড়ির লোকের কথা শুনো না। আগেই যদি আমি বাড়ির লোকের কথা না শুনে যদি এইরকম, আমার প্রায় 4-5টা আইভিএফ নষ্ট হয়েছে। হ্যাঁ, যদি আমি আরও আগে আইভিএফ করতাম, আরও আগে করতাম, হ্যাঁ, তো বাড়ির লোক করতেই দেয় না। হ্যাঁ, কেউ কারো কথা শুনো না। বাচ্চা জীবনের সব কিছু, বাচ্চার জন্য সব। আমার অনেক লেট হয়ে গেছে বন্ধুরা, তোমরা আর কেউ লেট করো না। হ্যাঁ, তাড়াতাড়ি সঠিক জায়গায় ট্রিটমেন্ট করা। আমি সঠিক জায়গায় করেছি, আমি চেন্নাই, ব্যাঙ্গালোর, এগুলো তো সব ভেলোর সবগুলো করেছি। কিন্তু কি বলো তো, সময়ও একটা ঠিক থাকে, একটা সময় ছাড়া তুমি কিছু পাবে না, সেই সময়ের আগে কিছু পাবে না, আর সময়ের যেটুকু থাকবে তার বেশি পাবে না। তো যাই হোক, যেটুকু আমি সময়ের ক্রস করে পেয়েছি, সেটা হয়তো অনেকটাই ভালো পেয়েছি আর কি। তো সেই কারণে সবাই আমার সাথে প্রায় সম্পর্ক বন্ধ করে দিয়েছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বাচ্চা নিয়েই থাকবো। সবাই তো ছেলে মেয়ে নিয়ে আছে, একটা সময় তো সবাই ছেলে মেয়ে নিয়েই থাকে, তো আমিও থাকবো। তো সেই জন্য বলছি, যারা বোনদের এখনো বাচ্চা হতে প্রবলেম হচ্ছে, হচ্ছে, তারা শিউলি সাহাকে দেখাও। হ্যাঁ, আজ তোমাদেরকে ডাক্তারের নামটাও বলে দিলাম, খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার। হ্যাঁ, আমার 22 বছর পর হয়েছে, কেউ ভাবতেই পারবে না আমি 22 বছর পর মা হয়েছি। যখন বলি লোককে, তখন সবাই আমাকে বলে প্রণাম করে, আপনার ধৈর্য আছে। ধৈর্য তো রাখতেই হবে বন্ধুরা। আপনি যদি সঠিক সিদ্ধান্তে চলেন, আপনি 22 কেন 100 বছর পরেও সেটাতে সাকসেস হবেন। আর আমি সেটাই হয়েছি। তো সেই সাকসেসনেসটা আমার ফ্যামিলির কেউ পছন্দ হলো না কারো, সবারই গায়ের অন্তরে একটা জ্বালা হয়ে গেল। আমি কম করেছি, সবাইকে বুকে কোলে নিয়ে মানুষ করেছি, দিনের পর দিন লোকের ছেলের জন্য রাত জেগেছি বন্ধুরা। আজকে আমি আমার ছেলের জন্য একটুকুও রাত জাগতে পারিনি। আমার হাজব্যান্ড যা করে, হ্যাঁ, আমার সমস্ত শরীর, মন, যৌবন, কাল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি ওদেরকে। যৌবনটা পুরো ওদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু ওদের মন পাওয়া যায়নি। আসল হচ্ছে, সমস্ত মানুষ স্বার্থের সম্পর্কে চলে, আর কলিযুগ মাও মমতাহীন হয়ে যায়। হ্যাঁ, সেটা আমার কাছ থেকে ভালো প্রমাণ বন্ধুরা, তোমাদেরকে কেউ দিতে পারবে না। সত্যিকারের ভগবান শ্রীকৃষ্ণ যেগুলো বলেছেন না, সব ঠিক। কলিযুগে মা মমতাহীন, হ্যাঁ, পুরুষের উচ্চাকাঙ্ক্ষী, প্রচুর নারী ভোগ করা, এগুলো সব সঠিক কথা। প্রত্যেক বাড়িতে শীতকালে, যাই হোক বন্ধুরা, আমি নিজের জীবন দিয়ে তোমাদেরকে বলছি যে মা মমতাহীন হয়, সেটা আমার কাছে প্রমাণ। আমার মা মমতাহীন, আমার মা আমাকে অস্বীকার করেছে, আমাকে বলে আমি তার ছেলে না, যেহেতু আমি আর অমতে আমার ছেলে হয়েছে, এই সময় তারা আর চাইছিল না আমার সবজিটা, তারা চাইছিল আমার সমস্ত কিছু, তারা চাইছিল। আমার কি চাইছিল আমি সেটাও বলতে পারবো না, কিন্তু তারা চাইছিল না। তো যাই হোক বন্ধুরা, আমি ভালো থাকি, হ্যাঁ, সেটা হয়তো ওরা সঠিক চায়নি। হ্যাঁ, তো যাই হোক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এই যে ডিমের কারি করেছি, এই ডিমের কারি দিয়ে হাঁসের ডিমের কারি, রাতে দিয়ে খেতে দারুণ লাগে। কারা কারা হাঁসের ডিমের কারি দিয়ে ভালোবাসে, তারা কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের হাঁসের ডিম কিন্তু তারা করে দাম ভালোই আছে, কিছু কম না। তো আজ অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আর খুব তাড়াতাড়ি ঝটপটের মধ্যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা বুঝতে পারলে আমি সেটাও জানি না। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে হাঁসের ডিমের কারি করলাম, আর এই লাউটা করবো একটু
মাছের তেল ঘুগনি করা হচ্ছে না, তেল আছে। তো সেখান থেকে দেখছি আমার ছেলে কালেক্ট করছে, লাউ নিয়ে চলে এসেছে, মাছের তেল দিয়ে আর পেঁয়াজ আদা রসুন কেটেও দিয়েছে, ছেলেই কেটে দিয়েছে, দেখো কি সুন্দর কেটেছে, ধনে গুঁড়ো, জিরে তারপরে লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে আমি ভাবলাম যে তাহলে কি করি, তখন আমার কাল মনে পড়লো রাত্রিবেলা যে চর্বি আছে, তো দারুণ হয়েছিল। এইরকম ভাবে লাউ সিদ্ধ করে যদি একটু তেল দিয়ে লাউ পছন্দ করে না, ছোট বাচ্চারা খাবে। আমার বাচ্চা যদিও অনেক ছোট, বন্ধুরা ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তো সেই কারণে আমি প্রথমে চর্বিটা লাউটা দিয়ে এটা ভালো লেগেছে, ভালো খেয়েছি আর কি, মানে এত ভালো খেয়েছি। আর এই সকালে গরম ভাতে একটু রসুন গোটা, একটু পেঁয়াজ, খুবই ভালো খেয়েছি, তেজপাতা দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ডিম কষা করছি, আর এটা করেছি ডিম কষা করছি, মশলা ভাজছি, কারণ আমার হাজবেন্ড এটা লাউগুলো খাবে, আবার টমেটো যাবে, গরম মশলা দিলাম, তারপরে ওইটা ছেলেটা নামিয়ে বন্ধুরা তার জন্য গরম মশলা দিলাম না, দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন এত করে। চলো, আমার তো খুব ভালো লেগেছে, দেখো কি দারুণ না। এটা আমি সকালে দেখে এখনই মনে হচ্ছে আমার যেটা সকালে টিফিন গরম ভাত ঢেলে সেটার সাথে। আর বন্ধুরা আজকে করেছি বলতে বেশি কিছু করিনি, মাছ ভাজা করেছি, ওটা করবো। আর এই যে আলু শাক ভাজা, কারা কারা আলু শাক ভাজা খেতে ভালোবাসো? আর আলু শাক তো প্রায় করছি। আর এদিক থেকে আমার জন্য এই যে মাংস হচ্ছে পুটুসের লেগে বাবার জন্য মটনটা করে নিই। তো আমার তো ভাত খাওয়া হয়ে গেছে সকালবেলায়, তো চলো রান্নাটা